আসসালামু আলাইকুম। আজকের সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে কোনো গ্রুপে অনুবন্ধী সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক। সমাধান। এখন অনুবন্ধী সম্পর্ক হচ্ছে যদি এ বি বিলংস টু জি হয় তবে এক্স বিলংস টু জি বিদ্যমান যেন এ ইকুয়াল টু এক্স ইনভার্স বি এক্স হয়। আবার একটি সম্পর্ক সমতুল্য সম্পর্ক হবে যদি এটি তিনটি শর্ত সিদ্ধ করে। শর্তগুলো হচ্ছে: এক, সসম অর্থাৎ এ কনজুগেট বি। দুই নম্বর শর্ত হচ্ছে প্রতিসম অর্থাৎ এ কনজুগেট বি ইমপ্লাইজ দ্যাট বি কনজুগেট সি। এবং তিন নম্বর শর্ত হচ্ছে সংক্রমী অর্থাৎ এ কনজুগেট বি কমা বি কনজুগেট সি হলে এ কনজুগেট সি হবে। এখন ধরি একটি গ্রুপ হলো জি এবং এর অবেদক উপাদান হলো ই। এখন আমরা দেখাবো এটি সসম সম্পর্ক। তাহলে এক সসম সম্পর্ক। এখন ধরি এ বিলংস টু জি এবং দেয়ার এক্সিস্ট ই বিলংস টু জি বিদ্যমান যেন এ ইকুয়াল টু ই ইনভার্স এ ই হয়। এখানে এ ইকুয়াল টু এক্স ইনভার্স বি এক্স হতে আমরা লিখতে পারি এ কনজুগেট বি। এখানে ই ইনভার্স ওয়ান হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি এ কনজুগেট এ ফর অল এ বিলংস টু জি, অর্থাৎ এটি সসম সম্পর্কে মেনে চলে। এখন আমরা দেখাবো দুই, এটি প্রতিসম সম্পর্ক। এখন ধরি এ বি বিলংস টু জি, তাহলে এক্স বিলংস টু জি বিদ্যমান থাকবে যেন এ কনজুগেট বি হয়। এখন এ কনজুগেট বি হতে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু এক্স ইনভার্স বি এক্স, তাহলে এ ইকুয়াল টু এক্স ইনভার্স বি এক্স ইমপ্লাইজ দ্যাট। এখন যদি আমরা এক্স ইনভার্স এই পাশে নিয়ে আসি তাহলে হবে এ এক্স ইকুয়াল টু বি এক্স ইমপ্লাইজ দ্যাট। এখন যদি আমরা এক্স এই পাশে নিয়ে আসি তাহলে হবে এক্স এ এক্স ইনভার্স ইকুয়াল টু বি ইমপ্লাইজ দ্যাট বি ইকুয়াল টু এক্স এ এক্স ইনভার্স ইমপ্লাইজ দ্যাট বি ইকুয়াল টু, এখন এক্সকে আমরা লিখতে পারি এক্স ইনভার্স আবার হোল ইনভার্স, তাহলে এক্স হবে এ এক্স ইনভার্স ইমপ্লাইজ দ্যাট এখন বি ইকুয়াল টু বি কনজুগেট এ, অর্থাৎ এখানে যদি আমরা এক্স ইনভার্স ওয়ান সমান এক্স ধরি তাহলে বি ইকুয়াল টু এক্স ইনভার্স এ এক্স ইনভার্স ওয়ান সমান হচ্ছে এক্স। এখন বি ইকুয়াল টু এক্স ইনভার্স এ এক্স হতে আমরা লিখতে পারি বি কনজুগেট এ, যেখানে এক্স ইনভার্স বিলংস টু জি, অর্থাৎ এটি প্রতিসম সম্পর্ক মেনে চলে। এখন আমরা দেখাবো এটি সংক্রমী সম্পর্ক মেনে চলে। তাহলে তিন সংক্রমী সম্পর্ক। এখন সংক্রমী সম্পর্ক এর জন্য ধরি এ বি সি বিলংস টু জি, তাহলে এক্স বিলংস টু জি বিদ্যমান যেন এ কনজুগেট বি হয়। আবার ওয়াই বিলংস টু জি বিদ্যমান যেন বি কনজুগেট সি হয়। এখন এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু এক্স ইনভার্স বি এক্স। এই সমীকরণকে আমরা 1 নং দ্বারা চিহ্নিত করি। আবার এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু ওয়াই ইনভার্স সি ওয়াই। এই সমীকরণকে আমরা 2 নং দ্বারা চিহ্নিত করি। এখন 1 এবং 2 নংকে গুণ করে পাই, তাহলে 1 গুণন 2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে হবে এ বি ইকুয়াল টু এক্স ইনভার্স
bx ইন্টু y ইনভার্স cy। এখন উভয় পক্ষকে যদি আমরা b দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে a ইকুয়াল টু, এখানে থাকবে x ইনভার্স x ইন্টু y ইনভার্স cy ইমপ্লাইজ দ্যাট a ইকুয়াল টু, এখন আমরা লিখতে পারি x ইনভার্স y ইনভার্স c xy ইমপ্লাইজ দ্যাট a ইকুয়াল টু, এখন x ইনভার্স y ইনভার্স 1কে আমরা লিখতে পারি yx হোল ইনভার্স 1, যেহেতু x ইনভার্স y ইনভার্স ইকুয়াল টু yx হোল ইনভার্স 1 ইন্টু c। এখন xyকে আমরা লিখতে পারি yx। এখন যদি আমরা yx ইকুয়াল টু x ধরি তাহলে এখানে হবে a ইকুয়াল টু x ইনভার্স c, yx সমান হচ্ছে x। তাহলে এখন a ইকুয়াল টু x ইনভার্স c x সমান আমরা লিখতে পারি a কনজুগেট c ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে আমরা লিখতে পারি a কনজুগেট c, যেখানে yx বিলংস টু g, অর্থাৎ এটি সংক্রমী সম্পর্ক মেনে চলে। এখন যেহেতু এটি একই সাথে সসম, প্রতিসম এবং সংক্রমী সম্পর্ক মেনে চলে, তাহলে আমরা বলতে পারি এটি সমতুল্য সম্পর্ক। প্রমাণিত। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।